হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু সুপার ইংলিশ কেয়ার। প্রিয় অভিভাবক এবং শিক্ষকবৃন্দ, আমরা জানি যে গত 30শে নভেম্বর ষষ্ঠ এবং সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের মূল্যায়ন কার্যক্রম শেষ হয়েছে, কিন্তু আমরা যারা শিক্ষক আছি তাদের কিন্তু কাজ এখন অনেক বাকি আছে। কেননা তাদের যে রেজাল্ট দিতে হবে, রেজাল্টটা কিন্তু আমাদের নিজেদের তৈরি করতে হবে, অর্থাৎ টিচারদের তৈরি করতে হবে। এই রেজাল্ট তৈরি করতে গিয়ে আমাদের অনেক বিষয় আছে যেগুলো আমাদের কি ধারণাটা ক্লিয়ার করতে হবে। এর আগে আমি মূলত শিক্ষার্থীদের যে পিআই ইনপুট দিতে হয়, একটা শিক্ষার্থীর যে পারদর্শিতার সূচক আছে সেগুলো কিভাবে ইনপুট দিতে হবে এবং রেডি করতে হবে সেটা দেখিয়েছি। আর আমি আজকে দেখাবো যে একজন শিক্ষার্থীর যে বিআই আছে, অর্থাৎ আচরণিক যে নির্দেশক আছে, সেটা কিভাবে রেডি করা হবে এবং কিভাবে একজন শিক্ষক এটা রেডি করবেন এবং একজন অভিভাবক এবং শিক্ষার্থী ওইটা দেখে, অর্থাৎ বিআইয়ের যে নির্দেশক আছে সেটা দেখে সে কিভাবে বুঝবেন। আর এই পিআই অর্থাৎ এই বিআই রেডি করার জন্য একজন শিক্ষককে অনেক কাজ করতে হবে এবং একটা সূত্র আছে, সেই সূত্রের মাধ্যমে এটা কি করতে হবে, রেডি করতে হবে। তাহলে আজকে আমি মূলত দেখিয়ে দিব যে একজন টিচার কিভাবে একজন শিক্ষার্থীর বিআই অর্থাৎ বিহেভিয়ারাল ইন্ডিকেটর যা আছে সেগুলা রেডি করবে। চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যায়। আর মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর এই ভিডিওটি যদি আপনি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফেসবুক পেজটা ফলো করে দেবেন। চলুন দেখি একজন শিক্ষক কি করবেন। অর্থাৎ এই যেটা দেখতেছেন সেটা হচ্ছে কি নৈপুণ্য অ্যাপের একটা ফরম্যাট। আরেকটা বিষয় যে নৈপুণ্য অ্যাপের মাধ্যমে আমরা কি করতে পারবো, ইনপুট দিতে পারবো। এটা কিন্তু পরে দিতে পারবো, কিন্তু তার আগে আমাদের কিছু কাজ করতে হবে, সেই কাজটা আমি দেখিয়ে দিব। তাহলে এই জায়গায় কি থাকবে, যে প্রতিষ্ঠানের নাম, শিক্ষার্থীর নাম থাকবে, শিক্ষার্থীর আইডি, শিক্ষাবর্ষ, এই জায়গায় শ্রেণী উল্লেখ থাকবে। শ্রেণী মূলত ষষ্ঠ সপ্তম যেটাই হোক সব শ্রেণীর। আরেকটা বিষয় যে সব শ্রেণীর মানে ষষ্ঠ এবং সপ্তম শ্রেণীর যে বিআই একই, অর্থাৎ পুরা 10টা যে বিআই আছে, আচরণিক নির্দেশক আছে, ষষ্ঠ এবং সপ্তম শ্রেণীর একই। তার মানে কি একটা ক্লাস দেখলে আপনি অপর ক্লাসেরটা অটোমেটিকলি রেডি করতে পারবেন। আরেকটা বিষয় হচ্ছে এই জায়গায় বিষয়সমূহ দেখেন কি আছে। আমরা জানি যে আমাদের যে নতুন কারিকুলাম এসেছে সেই কারিকুলাম অনুযায়ী যে একজন শিক্ষার্থী 10টা সাবজেক্ট পড়বে, সেই 10টা সাবজেক্টেরই কিন্তু সে কিভাবে ট্রান্সক্রিপ্ট পাবে। কিন্তু তাদের যে কার্ড দেওয়া হবে সেই কার্ডে 10টা সাবজেক্টের পারদর্শিতা থাকবে এবং একটা বিআই দেওয়া হবে, মানে বিআই এর জন্য একটা কার্ড থাকবে। এটা নিচে আমি ফরম্যাট তুলে ধরবো। তাহলে এই যে এইটা হচ্ছে মূলত কি আচরণিক নির্দেশক। তার মানে এই যে এইটা থাকবে একজন শিক্ষার্থী তার আচরণ কেমন ছিল সারা বছর ব্যাপী, এইটা আমরা কি করব, শিক্ষার্থীদের দেব, অথবা অ্যাপের মাধ্যমে অটোমেটিক চলে আসবে। এখন দেখেন এই জায়গায় কিন্তু কি দেওয়া আছে যে একজন শিক্ষার্থীর 10টা বিআই আছে, অর্থাৎ 10টা আচরণিক নির্দেশক আছে, অর্থাৎ 10 ধরনের আচরণ তার কি করা হবে, মূল্যায়ন করা হবে। সেই 10টা বিআইকে আবার 3টা ক্ষেত্রে বিভক্ত করা হয়েছে। আর এর আগেও আমরা দেখেছি যে পিআই যে আছে তাদেরও কিন্তু সাবজেক্ট ওয়াইজ আলাদা আলাদা ক্ষেত্রে বিভক্ত করা হয়েছে। সেই রকম বিআইও একজন শিক্ষার্থী যে 10টা বিআই আছে সেই বিআইকে 3টা ক্ষেত্রে বিভক্ত করেছে। সেই ক্ষেত্রগুলো এই জায়গায় দেওয়া আছে: অংশগ্রহণ ও যোগাযোগ, তারপর হচ্ছে নিষ্ঠা ও সততা, তারপর হচ্ছে পারস্পরিক শ্রদ্ধা এবং সহযোগিতা। আর এটা হচ্ছে মূল্যায়ন স্কেল, আর এটা হচ্ছে যে তার মাত্রা, আর এই জায়গায় থাকবে কি উপস্থিতির হার, আর শ্রেণী শিক্ষকের মন্তব্য, এই জায়গায় শিক্ষার্থীর মন্তব্য, অর্থাৎ যে কাজটি সবচেয়ে ভালোভাবে করতে পেরেছি। এটা আমরা পরের বিষয় আমরা দেখব। এখন যাব যে এইটা হচ্ছে একজন বিহেভিয়ারাল ইন্ডিকেটর। এখন আচরণিক নির্দেশক কয়টা আছে, 1 2 3 4 5 6 7 8 9 10, অর্থাৎ 10টা আছে। এই জায়গায় দেখেন আমি কিন্তু 10টার মধ্যে এই যে 1 2 9 10 এইটা এক কালার করেছি, আবার 3 4 5 6 এটা এক কালার করেছি, 7 8 এক কালার করেছি। আর কারণ হচ্ছে 1 2 9 8 এইটা মিলা হচ্ছে এর আগে আমরা দেখলাম যে একটা ক্ষেত্র আছে, প্রথম ক্ষেত্রটা হচ্ছে এইটা অংশগ্রহণ এবং যোগাযোগ, 3 4 5 6 এটা আরেকটা ক্ষেত্র, এবং 7 8 হচ্ছে আরেকটা ক্ষেত্র। 3টা ক্ষেত্রে এই জায়গায় আমি কালার করেছি। এখন তার আগে এইটা তো
কে রেডি করবেন, অর্থাৎ কোন শিক্ষক রেডি করবেন, এইটা কিন্তু আমাদের যে নির্দেশনা সে জায়গায় দেওয়া আছে। আমরা এই নির্দেশনাটা দেখব। এই নির্দেশনাটা কোথায় পেয়েছি আপনারা জানেন যে আমাদের যে সামষ্টিক মূল্যায়নের নির্দেশনা দিয়েছে ওই নির্দেশিকায় রয়েছে। প্রত্যেক শিক্ষার্থীর 10টি বিষয়ের আচরণিক নির্দেশকের অর্জিত মাত্রা বা পর্যায়ের সমন্বয় করে চূড়ান্ত ট্রান্সক্রিপ্ট প্রণয়ন করতে হবে। প্রধান শিক্ষক অথবা শ্রেণী শিক্ষক অথবা প্রধান শিক্ষক কর্তৃক দায়িত্বপ্রাপ্ত শিক্ষকের 10 জন বিষয়ের শিক্ষকের কাছ থেকে প্রাপ্ত বিআইয়ের ইনপুট সমন্বয় করে আচরণিক নির্দেশকের ট্রান্সক্রিপ্ট তৈরি করবেন। এইটা একটা বিষয়, বোঝার বিষয়। যেমন ধরেন 10টা বিষয় আছে, সেই 10টা বিষয়ের 10 জন টিচারই কিন্তু কি করবে, একজন শিক্ষার্থী সম্পর্কে বিআই দেবেন। এখন 10টা বিআই যে সময় দেবে একজন শিক্ষার্থী সম্পর্কে, এখন এইটা যেটা একজন মানে শ্রেণী শিক্ষকের কাছে জমা হবে, সেই শ্রেণী শিক্ষকের কাজ কি হবে, সেই শ্রেণী শিক্ষকের কাজ হচ্ছে যে ওই 10টা বিআই মানে 10টা সাবজেক্টের বিআই মিলে একটা বিআই রেডি করতে হবে। এর আগে আমি যেটা দেখালাম যে একটা বিআই রেডি করতে হবে। এখন এই একটা বিআই কিভাবে রেডি করবে এই জায়গায় কিন্তু সেটাও তুলে ধরা হয়েছে। দেখেন এই জায়গায় কী দেওয়া আছে, আচরণিক নির্দেশকের 10টি বিষয়ের সমন্বয়ের শর্তগুলো কিভাবে সমন্বয় করবে। এখন একটি আচরণিক নির্দেশকের জন্য 10টি বিষয়ের একজন শিক্ষার্থী যেই পর্যায়ের সবচেয়ে বেশি বার পাবে সেটি হবে ওই আচরণিক নির্দেশকের শিক্ষার্থীর অর্জিত চূড়ান্ত পর্যায়। উদাহরণস্বরূপ, যদি একজন শিক্ষার্থী প্রথম আচরণিক নির্দেশকের ক্ষেত্রে 4টি বিষয়ে বৃত্ত এবং 3টি বিষয়ে ত্রিভুজ এবং 3টি বিষয়ে চতুর্ভুজ পায়, তবে প্রথম আচরণিক নির্দেশকে তার অর্জিত চূড়ান্ত পর্যায় হলো কি 0। এখন আমি বিষয়টা আরও ভালোভাবে বলতেছি। ধরেন একজন শিক্ষার্থীর 10টা বিষয় শিক্ষক কি দিয়েছে, 10 জন বিষয় শিক্ষক একজন শিক্ষার্থী সম্পর্কে আর কি তার আচরণিক নির্দেশক জমা দিয়েছে। এখন শ্রেণী শিক্ষক দেখবেন যে ধরেন 1 নাম্বার তার নির্দেশক দেখবে, 1 নাম্বারে কোন শিক্ষকের মানে কোন স্তরটা তার সবচেয়ে বেশি পেয়েছে, অর্থাৎ সে কি বৃত্ত বেশি পেয়েছে নাকি ত্রিভুজ বেশি পেয়েছে নাকি চতুর্ভুজ বেশি পেয়েছে। যদি যে মানে ত্রিভুজ বেশি পায় তাহলে সে ত্রিভুজই পাবে, ওই একে সে ত্রিভুজ পাবে। আবার যদি মানে যেটা পাবে আর কি, যদি চতুর্ভুজ বেশি পায় তাহলে চতুর্ভুজ পাবে। কিন্তু সমস্যা হলো যদি 2টা বেশি মানে সমান সমান পায়, ধরেন 4টা পেয়েছে ত্রিভুজ, 4টা পেয়েছে চতুর্ভুজ, আবার 2টা পেয়েছে সে কি বৃত্ত, সেই ক্ষেত্রে কি হবে, সর্বোচ্চ ভালো পর্যায় কোনটা, অবশ্যই ত্রিভুজ। সেই ক্ষেত্রে ত্রিভুজটা ধরে ওই শিক্ষক কি করবেন, ওই ত্রিভুজটা তাকে পূরণ করে দেবেন। তার মানে 10টা মিলে সে 1 নাম্বার নির্দেশকে সে কি পেল, তাহলে সে ত্রিভুজ পেল, অথবা মানে যেটা বেশি পাবে সেইটা। এইরকমভাবে কি করতে হবে, শ্রেণী শিক্ষকের এটা হচ্ছে নির্ণয় করতে হবে। এখন সেটাই বলেছে, উদাহরণ আরও দিয়েছে, যদি দেখা গেল যে সমান সমান পায় তাহলে যেটা সর্বোচ্চ অর্থাৎ পর্যায় বেশি, অর্থাৎ যদি 4টা ত্রিভুজ পেয়েছে 4টা চতুর্ভুজ পেয়েছে তাহলে সে কি পাবে, ওই ত্রিভুজ যেহেতু বেশি সেই রকম পাবে। এটাই এই জায়গায় বলা হয়েছে। এখন আমরা দেখব যে কি কি আচরণিক নির্দেশক এই জায়গায় দেওয়া আছে, আর আপনারা জানেন এগুলা, যারা টিচার আছেন তারা অবশ্যই জানেন, কারণ এই জায়গায় আমাদের যে নির্দেশনা দেওয়া আছে এই নির্দেশনা দেওয়া রয়েছে। আমি এগুলো আর পড়তেছি না। এরপরে হচ্ছে তাহলে রিপোর্ট কার্ডে যে উল্লেখিত, আমি এর আগে বলেছিলাম যে 3টা কালার করেছি, এই জায়গায় যে 3টা ক্ষেত্র আছে, 10টা বিআইকে 10টা আচরণিক নির্দেশককে 3টা ক্ষেত্রে বিভক্ত করেছে। সেই 3টা ক্ষেত্র দেখেন কি কি, অংশগ্রহণ এবং যোগাযোগ, নিষ্ঠা ও সততা, পারস্পরিক শ্রদ্ধা ও সহযোগিতা। এখন এই জায়গায় এই 3টা দেওয়া রয়েছে। অংশগ্রহণ ও যোগাযোগের মধ্যে কত নাম্বার আছে, 1 নাম্বার বিআই আছে, 2 নাম্বার বিআই আছে, 9 এবং 10। সেই কারণে আমি প্রথমে যে ছকটা দেখিয়েছি ওই জায়গায় কিন্তু 1 কালার করেছি, 1 2 9 10। তারপরে হচ্ছে নিষ্ঠা এবং সততা, এই ক্ষেত্রে 3 4 5 6, এটা হচ্ছে নিষ্ঠা সততার ক্ষেত্রে এই 4টা রয়েছে। তারপরে পারস্পরিক শ্রদ্ধা এবং সহযোগিতা, এই জায়গায় থাকবে 7 এবং 8। তার মানে 10টা বিআইকে কয়টা ক্ষেত্রে বিভক্ত করেছে, 3টা ক্ষেত্রে বিভক্ত করেছে। এখন আমরা দেখব যে হিসাব যে করব, এই জায়গায় দেখেন বিহেভিয়ারাল ইন্ডিকেটর অর্থাৎ বিআই
আচরণিক ক্ষেত্রসমূহ আমি একটা আপনাদেরকে নমুনা হিসেবে দেখিয়েছি যেভাবে আমরা করতে পারবো আর কি। শিক্ষার্থীর নাম থাকবে, অংশগ্রহণ এবং যোগাযোগ কত নাম্বার আছে 1 2 9 10। এখন একজন শ্রেণী শিক্ষক যদি চায় তার কাজের সুবিধার্থে এইরকমভাবে সে কি করবে, সাজিয়ে নেবে একটা পেজে, তাহলে পরে যে সময় ইনপুট দেবে সে কি করবে, তাহলে তার দ্রুত হবে প্লাস সুবিধা হবে। তাহলে আমি এই জায়গায় মানে কাজের সুবিধার্থে মানে আইডিয়া দিয়েছি 1 2 9 10, এটা হচ্ছে অংশগ্রহণ এবং যোগাযোগ, এটা ক্ষেত্রের মধ্যে রেখেছি। আরেকটা সততা এবং নিষ্ঠা 3 4 5 6 এই জায়গায় দেওয়া আছে। আর পারস্পরিক শ্রদ্ধা এবং সহযোগিতা 7 8। এখন আমি এটা যে পারদর্শিতার স্তরটা কিভাবে নির্ণীত হবে সেটা আমি তুলে ধরেছি। আর আমরা জানি পিআই এর যে সূত্র আছে, বিআই এর সূত্রটা, হিসাবের সূত্র একই, পিআই এর এবং বিআই এর হিসাবের সূত্র একই। এখন সূত্রটা কি, অর্জিত সর্বোচ্চ পর্যায়ের বিআই এর সংখ্যা মাইনাস হচ্ছে অর্জিত সর্বনিম্ন পর্যায়ের বিআই এর সংখ্যা, গুণন হচ্ছে কি 100 অর্থাৎ 100%, তারপর হচ্ছে মোট, এই জায়গায় মোট বিআই এর সংখ্যা হবে। এই জায়গায় দেখেন, তাহলে আমি অংশগ্রহণ এবং যোগাযোগ এইটা করব। এই ক্ষেত্রে কি রয়েছে দেখেন তো, অংশগ্রহণ এবং যোগাযোগের ক্ষেত্রে সর্বোচ্চ পারদর্শিতার কয়টা পেয়েছে 1 2 অর্থাৎ ত্রিভুজ পেয়েছে 2টো, আর সর্বনিম্ন পেয়েছে কয়টা, একটা পেয়েছে। তার মানে সূত্র অনুযায়ী কী হবে, 2 মাইনাস হচ্ছে কি 1, আবার কয়টা আছে এই ক্ষেত্রের মধ্যে কিন্তু 4টা আছে, 1 2 3 4, সেই কারণে 4 দ্বারা ভাগ রয়েছে। তাহলে আপনি সহজেই দেখেন, যদি 2 থেকে 1 বাদ দেন তাহলে কত থাকে, 1 থাকে। 1 রে যদি আপনি মানে 4 দ্বারা ভাগ করেন তাহলে 5 থাকবে, মানে 25 হবে। এই জায়গায় 100 দ্বারা আবার গুণন করলে কত পার্সেন্ট হবে, 25% হবে। তার মানে টোটাল তার যে পারদর্শিতার মাত্রা হচ্ছে কত পার্সেন্ট, 25%। আবার এই ক্ষেত্রেও কিন্তু 4 দ্বারা ভাগ করতে হবে, কিন্তু কারণ মোট বিআই যেহেতু 4, এই জায়গায় এর পরের ইয়েতে আমি দেখাচ্ছি, আবার এই জায়গায় কিন্তু 2 দ্বারা ভাগ করতে হবে। এইভাবে আমি হিসাব করে দেখিয়েছি। দেখেন যে এখন আমাদের যে এই যে পারদর্শিতার স্তর, এইটা অনুযায়ী কিন্তু ওই জায়গায় আমাদের বুঝতে হবে যে সে কোন পর্যায়ে পারদর্শিতা অর্জন করেছে বিআই এর ক্ষেত্রে। তাহলে দেখেন এই জায়গায় হচ্ছে অংশগ্রহণ এবং যোগাযোগ, এই জায়গায় 7টা স্তর আছে, কিন্তু এই যে মানে 7 6 1 2 3 থেকে আসলে এই জায়গায় 7টা স্তর। তার মানে আমি যদি এই পাশ থেকে যাই তাহলে দেখব পারদর্শী মানে অগ্রগামী 25% কোনটা আছে, 25% আছে। দেখেন এই যে অগ্রগামী অ্যাডভান্সে 3 নাম্বার স্তরে, তার মানে তার বাকি আছে কয়টা, 1টা 2টা বাকি আছে। তাহলে আমি উপর থেকে যদি যাই 1 2 3 4 5 পর্যন্ত, এই জায়গায় মানে 5টা দেওয়া আছে। এখন 1 2 3 4 5, তার মানে এই জায়গায় 5টা ঘর কি হবে, মানে ভরাট করতে হবে। এখন ধরেন অগ্রগামী আছে, আর এটা তো আপনারা বোঝেনি, কারণ এর আগের ক্লাসে আমি এটা বুঝিয়েছি। কারো যদি মানে 100% হয় তাহলে 60টা ঘরই পূরণ হবে। তারপরে হচ্ছে যারা 50% অথবা 50%-এর উপরে, মানে 100% নিচে, সেই ক্ষেত্রে সে কি হবে, অর্জনমুখীর ক্ষেত্রে কিন্তু 6টা ঘর পূরণ হবে। এই জায়গায় দেখেন, এখন এর আগে যে আমি দিয়েছি, যে ধরেন আমি যে এইটা যে দিয়েছি, এইটার যদি হিসাব করেন তাহলে দেখেন কত পার্সেন্ট হয়, এটা কিন্তু 75% হয়। কারণ হচ্ছে 3টায় সে কি পেয়েছে, 3টায় সর্বোচ্চ পেয়েছে আর সর্বনিম্ন তো নাই। তার মানে আমরা 3কে আমি যদি 4 দ্বারা ভাগ করি তাহলে হয় 75% হবে, এবং 100 দ্বারা গুণ করার পর এটা হবে কত পার্সেন্ট, 75%। সেই কারণে সততা এবং নিষ্ঠাতে তার কি রয়েছে, 75% অর্জন করেছে, এবং তার মাত্রাটা হবে কি অ্যাচিভিং অথবা অর্জনমুখী। এই জায়গায় দেখেন, এই জায়গায় কিন্তু 2টা ফাঁকা আছে, এই জায়গায় 1টা ফাঁকা আছে, কারণ সে এই যে অর্জনমুখী পর্যন্ত গিয়েছে, শুধু অনন্যতে যাইতে পারে নাই। অর্থাৎ অনন্য আমরা জানি এখন একবার গোল্ডেন এ প্লাস যেরকম, এই জায়গায় হচ্ছে অনন্যটা, তার পারদর্শিতা অনন্যটা এইরকম। কারণ সব সাবজেক্টে সব ক্ষেত্রে যদি ত্রিভুজ পায় তাহলে তার পারদর্শিতার ক্ষেত্রে সবগুলাই কি থাকবে, মানে ভরাট থাকবে। এরপরেরটা দেখেন, এরপরেরটা আমাদের কি ছিল, এরপরেরটা ছিল এই যে এই জায়গায় দেখেন কয়টা ছিল, 2টা ছিল। 2টার মধ্যে মানে আমি যদি হিসাব করি তাহলে কত পার্সেন্ট পাবে, সে পাবে 50%। তার মানে এটাও কি, সে অ্যাচিভিং পর্যায়ে। তার মানে এখন আপনার শিক্ষার্থীরা অথবা যারা অভিভাবক আছেন, এইটা দেখে আপনার বুঝতে হবে যে সে কতটুকু পারদর্শিতা অর্জন করেছে অথবা তার আচরণটা কেমন। তার মানে আপনি মনে হয় যে এই ভিডিও দেখার পর যে বিআইটা কিভাবে
রেডি করতে হবে এবং তাদের যে সনদ দেওয়া হবে সেই সনদটা কেমন হবে এই জায়গায় কিন্তু আবার আরেকটা ওই ফরম্যাটটা প্রথম ফরম্যাটটা যেটা দিয়েছি এই যে এই জায়গায় সব কিছু উল্লেখ রয়েছে আর শেষে কি রয়েছে শিক্ষার্থীর সিগনেচার শ্রেণী শিক্ষকের সিগনেচার এটারও ফরম্যাট রয়েছে আর এটা আমরা কি নৈপুণ্য অ্যাপেই পাবো আর যদি অটোমেটিক আসে তাহলে অটোমেটিকলি এটা রেডি হয়ে আসবে কিন্তু আমাদের হিসাবটা অবশ্যই বুঝতে হবে কেননা আপনি টিচার হলে আপনার শিক্ষার্থীদেরকে বুঝাইতে হবে অভিভাবকদের বুঝাইতে হবে আর আপনি যদি না বোঝেন তাহলে কি আমাদের সমস্যা হয়ে যাবে দেখা গেল যে শিক্ষার্থীও একটা বিরূপ মন্তব্য করবে এবং যারা অভিভাবক আছে তারাও মন্তব্য করবে বিরূপ সেই কারণে আমাদের আগে কি করতে হবে যে পূর্ণাঙ্গ ধারণা ক্লিয়ার করার পর যদি বাই চান্স ম্যানুয়ালি দিতে হয় তাহলে এই ভিডিও দেখার পর অবশ্যই আপনি ম্যানুয়ালি দিতে পারবেন আর যদি আপনার অটোমেটিক নৈপুণ্য অ্যাপের মাধ্যমে চলে আসে তবুও আপনি বুঝতে পারবেন যে এই হিসাবটা কেমন হয়েছে আশা করি আপনার এই ভিডিওটা ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন এবং আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং আমার যে ফেসবুক পেজ আছে সেটা ফলো করে দেবেন ধন্যবাদ দেখা হবে পরবর্তী আবার অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম